নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে পপি কিচেনের রান্নাঘরে দেখতেই পাচ্ছেন মাছ, মাংস, ডিম কিন্তু কিছুই আনা হয়নি। আজকে দারুণ একটা রেসিপি বানাবো, একদম মিষ্টি দোকানের সাথে ঝুরি ভাজা করব। তাই দেখুন না, গামলি ভর্তি করে বেসন নিয়ে চলে এসেছি। এই সময়, বিশেষ করে এই বর্ষার সময় ঝুরি ভাজা, যে কোনো তেলে ভাজা খেতে বিকেল হলেই মন চায়, তাই না? আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও বাড়িতে কিন্তু খুব সহজে বানাতে পারবেন ঝুরি ভাজা। আর এই যে ঝুরি ভাজা বানানোর জন্য এইটা নিয়ে চলে এসেছি। এটা না থাকলে আপনারা ছান্তাই করেও ঝুরি ভাজা ভাজতে পারেন, সবার ঘরে তো এটা ভালো হয় আর কি। এটা থাকলে ভালো হয়। এইরকম কাঠ মিষ্টির দোকানে থাকে, তারা ঝুরি ভাজে। সেই এই কাঠটা হলে ঝুরি ভাজা ভালো সুন্দর হয়। ঝুরি ভাজাটা ও দাদু মিষ্টি দোকানে বসতে হবে। জানি তো, তবে মিষ্টি দোকানে ঝুরি ভাজা সব জানে। দাদু মিষ্টি দোকানে ঝুরি ভাজাও ভাজেছো নাকি? আর ঝুরি ভাজা দেখি তো, অন্তত নাই ভাইলে দেখি তো। হ্যাঁ দেখে তো, ওই জন্য। আজকে তো আর প্রথমে কাটাকাটির কোনো ব্যাপার নেই, আজকে কাটাকাটিরও ব্যাপার নেই, আর মশলা বাটারও কোনো ব্যাপার নেই। আজকে শুধু বসে বসে দেখবো করে কি করে ঝুরি ভাজাটা সুন্দর হবে সেরকম ভাবে মাখাতে হবে। তবে এটাও তো একটা খাটনি। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, খাওয়ার সোডা একদম অল্প দেব, মুচমুচে হবে ভালো। আর দেব কালো জিরে। সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। একবারে খুব বেশি জল দিয়ে দিলে নরম হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, আমরা তো আছেন সকলেই, দেখতেছেন তো। দেখুন এইটাই আসল, যেটা ডো মাখাচ্ছি। এই ডোটাই ভালো করে মাখাতে হবে। ওইটা ভালো করে না মাখাতে পারলে এ হবে না, ঝুরি ভাজা ভালো হবে না। এইটাই আসল। আর একটু জল লাগবে। তুমি তাড়াতাড়ি মাখাও না, পরে যে উনুন জেলে দিল। এই বানু, উনুনটা জেলে কড়া বসি দে, তেল দিয়ে দে। উনুন জেলে দে, উনুন জাল। এই যে বৌমা ঝুরি ভাজাটা বানাচ্ছে না, এই ঝুরি ভাজা তো খেতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, আর তোমাদের মেসমশাইয়েরও ভালো লাগে। আচ্ছা আচ্ছা, ঝুলালেই মিষ্টি দোকান দিয়ে ঝুরি ভাজা কিনে এনে খাই। হ্যাঁ, ঝুরি ভাজা করতে হলে অনেক কিছু মশলার দরকার। এই যে কালো জিরে দিয়েছে, একটা মশলা। এই কালো জিরে মশলার থেকে কিন্তু মেন মশলা হচ্ছে কালো জিরে। কালো জিরে মুখে পড়লে খেতে ভালো লাগে। তার একটা সাদা ললা। দারু করে পরি দারু করো, ভয়ে বসে বলি। এই দেখুন, যেমন রুটি খাওয়ার জন্য ডো করি, তার থেকে একটু নরম করেছি। এটা আবার চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ। ডো মাখানো হয়ে গেছে। আজকে রান্নাঘর কিন্তু খালি থাকবে নি। ডো মাখানা হয়ে গেছে, এবার ভাজা হবে। হ্যাঁ যাই, আমি গিয়ে উনানটা ধরিনি, আর তুমি এটা তেল মাখা ভালো করে, বুঝলে? হ্যাঁ, একটু ভালো করে তেল দিয়ে দিলে ঝুরিটা ছাড়বে ভালো। পরি, এবার তোমার রাস্তা আর এদিকে, তোমার রাস্তা ওদিকে, যাও যাও যাও, উদিক উদিক উদিক। কিরকম পরি এদিক। তখন থেকে দেখা না উনুন গড়াইতে। সেই প্রথম থেকে পরি উনানের গড়া থেকে সরেনি, কিন্তু এইখানেই খেলে যাচ্ছে, দেখো। আয় চলাই পরি, চলাই তো খাবার কাটতে যাবি, চলাই। হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও। আমি এসে গেছি। পরিবার কি ঝুরি ভাজা করতেছে? আজকে আর রান্নাঘর খালি থাকবে নি, আজকে সব একে একে আসতেই থাকবে। ঘরটা খালি থাকবে, ঘর খালি থাকবে। ঝুরি ভাজা হচ্ছে। আর এটা তো পপির কাছে থাকবে, তুমি কি করতেছো? এখন আমি তেল ফেল মাখিয়ে দিই, তারপর তো পপির কাছে যাবে। তুমি তেল মাখাবে, পপি চান করে ভালো করে তেল মাখিয়ে দিই, তবেই তো ঝুরি ভাজাটা ভালো করে হবে। আমি একটু পরীকে নিয়ে খাওয়া করি। হ্যাঁ, পরি আয়। পরি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। ঝুরি ভাজা ভাজার জন্য একটু বেশি তেল লাগবে, পুরো তেলটাই কড়াতে দিয়ে দেবো, একদম ছাঁকা তেলে ভাজা হবে। পরি, আজকে আমরা দুজনে ঝুরি ভাজা খাবো, অন্যদিন তুই খাস নি। তোদের দুজনকে আজকে কম দেয়া হবে, আমরা বেশি করে খাবো, দাদু আর আমি। বল, আমাকে কেউ কম দিয়ে থাকতে পারবে না। বল, আমি দিলে তোমরা খাবে, আমার খেয়ে বেশি হলে তবে তোমরা খাবে। পোড়াতে আর পারি না। তুই পড়ে ফেল, পরে তুই পড়ে ফেল। পরে ফেলা চকা, পরে ফেলা, পরে ফেলা চুম্মু পাবে। বড়দের মতো এবার মুখে উঠে দিচ্ছে। ঝুরি ভাজা ভাজতে গেলে তেল খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম তেলে ভাজতে হবে। দাও দিদি, নাও। হ্যাঁ, তুমি এখানটা বসে পড়ো, তুমি নাড়বে। এরকম করে, এরকম নেমে টান।
এই যে জল হাত করব আর একটু বেশি করে ব্যাটার নিয়ে দিয়ে দেব। দেখ তোমা কেমন করে ঝুড়ি ভাজা করছে। এইবার কিন্তু আসল খেলা। হ্যাঁ এইভাবে ঘষলেই কিন্তু সুন্দর হচ্ছে। হ্যাঁ কেমন লাগছে দেখতে বলো তো? ভালো লাগছে। দিদি এবার তুমি নাড়ো। এই দেখো এবার জাল দিতে হবে কিন্তু। এবার একটু জাল দিতে হবে। এই খুব ভালো হয়েছে রে ঝুরি ভাজাটা। ভালো হচ্ছে। হ্যাঁ ঠেকাই না তুলে সোজা যেন দাদু ভাজা হয়ে গেলেই পরির জন্য, আমার জন্য, আর তোমার দাদার জন্য যেন এদিক চলে আসে। চলেছে। হ্যাঁ আর এবারে ঠেকাই সব লাস্টে। তোমরা বাদ। বুঝলি? এবার একটু জোরে জাল দিয়ে বেশ ভালো করে মচমচে করে ভাজতে হবে। লাস্টে নি 4টি বাদাম ভাজা করে হয়তো পাইল করে দিবে, হেভি লাগবে। ঝুড়ি বাদাম। হ্যাঁ সে ঝুড়ি বাদামে যাই হ্যাঁ, যদি বাদাম আই যাবে। এই দেখো ঝুড়ি ভাজা যে এতে করে করতে হবে তা না, এই যে গ্রেটার আছে, এই গ্রেটার দিয়েও কিন্তু ভালো হবে। প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই এরকম গ্রেটার আছে। ছানটা নাও থাকলে এই গ্রেটার দিয়ে করলেও ঝুড়ি ভাজা ভাজা যাবে। এই দেখুন বেশ ভালো করে ঝুড়ি ভাজা ভাজা হয়ে গেল, মুচমুচে করে। এবার তুলে নেব। কি চলে গেল? বাটি বনতি বস। আয় তো বাটি চলে গেছে, এক্ষুনি আসবে বস। দিদি আবার জল হাত করবো, জল হাত করে আবার বেসনের ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে হাত দিয়ে এইভাবে এরকম উপর দিকে একটু চাপ দিলেই সব সুন্দর একদম ঝুড়ি ভাজার শেপে হয়ে যাবে। এই দেখুন নাও, নেড়ে দাও দিদি। ঝুড়ি ভাজা বলো, সিঙ্গারা বলো, এইগুলো ভাজলে একটু চটলা বেশ বড় কোড়া হবে, একসঙ্গে অনেক ভালো করে ভাজা যায়। কোড়াটা ছোট হয়ে গেছে একটু। ভাজলে কি সুন্দর ভালো এলা দেখায়। পরীকে দুটো দাও। তোরা ঝুরি ভাজাটা যে সবই হবে, তোরা জিলেবি ভাজা করে একটা কিন। হ্যাঁ ঠিকই বলেছো। এগুলো দাদুর। আর ঝুড়ি ভাজা ভাজা হওয়ার সাথে সাথে তো ভাজা হয়ে যাচ্ছে। হ্যাঁ পরি ঠাকুমাকে দাও, খাও। পরি ভালো লাগছে? ও বাবা, ও বাবা। ভালো। কর কর আওয়াজ হচ্ছে। আমি প্রতিদিন আসবো, পকেট ভর্তি করে নিয়ে ঘর চলে যাবো, খেতে খেতে যাবো। আজকেই নিয়ে যাবো। তোমাকে আজকেই ডিবে ভর্তি করে দিয়ে দেবো। এই দেখুন এই ঝুড়ি ভাজাগুলো ভাজা হয়ে গেল। ভাজা কত সহজ, কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একই রকম ভাবে সব ভেজে নেব। করি পরি এসে রান্না করে কত কাজ করলো, ঝুরি ভাজা করলো, আবার ঘুম এসে গেল। এই দুটো খেয়ে তো ঘুমালো বলো। ঝুড়ি ভাজা খেয়ে ঘুমিয়েছে, আই উঠে বাচ্চা বলে আমার নামে যাই তাই বলা। না না না, ঘুমেছে গেছে, ঘুমেছে। পপি আমি আসছি, এক ঘুম করে দিয়েছি। গিয়ে শুয়ে দিবে। ঘুম পেয়েছে, যা হোক ভালো দুটো ঝুড়ি ভাজা খেয়েছে। ঝুড়ি ভাজাগুলো যখন গোড়াতে দেওয়া হবে তখন কম জাল হলেও হবে, কিন্তু ঝুড়ি ভাজা দেওয়ার পর একটু বেশি জাল দিয়ে ভালো করে ভাজতে হবে। নাহলে তো জড়ে যাবে। নিচে একটা দুটো করে রয়ে যায়নি, আবার পরের বারে দিলে ওই কালোগুলো রয়ে যায়। ওই ঝুড়ি ভাজাগুলো পুড়ে গিয়ে কালো হয়ে যায়। এইবারে ঝুড়ি ভাজা ভাজলেই সব শেষ হয়ে যাবে। অনেকক্ষণ মাখানো হয়ে গেছে তো, গামলির গায়ে পুরো একদম আটকে গেছে, এগুলো শুকিয়ে গেছে, আর নেওয়া যাবে না। ছট ছট চা নিয়ে আসো, ঝুরি ভাজা হয়ে গেছে। হ্যাঁ এইটাও খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে এটা। গরম গরম চা আর ঝুরি ভাজা খেতে যে কি মজা তার ঠিক নেই। গরম গরম চা, চা এসে যাবে ঠিক সময়। আবার গরম 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 ঝুরি ভাজাটাও গরম গরম। হ্যাঁ
করো, আমি ওদিকে দেখি। তাড়াতাড়ি সব রেডি করে ফেলো। হ্যাঁ, এগুলো সব পরিষ্কার করে ফেলি। ভালো করে একটু আঁচ খাওয়াতে হবে, তবে মুচমুচে হবে। কি সুন্দর পাখিটা ডাকছে দেখো কদম গাছে বসে বসে। গরম গরম চা এসে গেছে। এই তো ভালোই করছে, একবারে সাজ সারা একবারে গরম গরম চা নিয়ে চলে এসেছে। গরম গরম চা এসে গেছে। এবার ঠেকা ভর্তি ঝুড়ি ভাজা। এই দেখুন গরম গরম এক ঠেকা ঝুরি ভাজা ভাজা হয়ে গেল। এই দেখুন আওয়াজ শুনে বুঝতে পারবেন কিরকম মুচমুচে হয়েছে। একবার ঝনঝন করছে। হ্যাঁ এই দেখো না, চা নিয়ে সবাই এদিকে তাকিয়ে বসে আছে। ঝুড়ি ভাজার অপেক্ষায় কখন আসবে? যাই ঝুরি ভাজাগুলো দিয়ে দিই প্লেটে করে সবাইকে সাজি সাজি। বাহ কিরকম আওয়াজ হচ্ছে দেখো। হ্যাঁ আমাকে একটু বেশি করে দিবি। ও দাদু হ্যাঁ সবাইকে আর সমান প্লেটে ধরবে হ্যাঁ না ঠিক এবার। আছে নাও। যা ধরেছে তাই দিয়েছি। আচ্ছা, হ্যাঁ আর এটা দাদুর, দাদুকে দিয়ে দাও। দাদু দাও। গরম গরম চা। ফুল দিয়ে চা, ফুল দিয়ে খাও। আহ আহ এরকম করে প্লেটটা ধরো, এরকম করে প্লেটটা ধরে দুটো করে খাও আর এক চুমুক চা। কুড়মুড় কুড়মুড় করছে। সুন্দর লাগছে। হেভি লাগছে চার সঙ্গে। চা ঝুড়ি ভাজা। দারুণ টেস্ট, টেস্ট বলে দারুণ মুচমুচে হয়েছে, খেতে খুব ভালো লাগছে। খালি মুখে অনেক খাওয়া হয়ে যাবে। ঝুড়ি ভাজা আর চা, ওইটা ঝুড়ি পড়লো বলে। এই যে চা। ট্রেনে করে কোথাও গেলে এরকম ঝুরি ভাজা মিক্সচার পাওয়া যায় জানো তো? কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি একটু লেবু রস দিয়ে দিবে। 10 টাকার এইটুকুটা দেয়। খেতে দারুণ লাগে। কি দারুণ লাগে। টেনে আমরা তো কোথাও গেলে ওইটাই আগে কিনে খাই। আগে খাওয়া। আরে ঝুরি ভাজা খুব ভালো হয়েছে। দৈনিক আর হলে ভালো হয়, দৈনিক আমি পাচ্ছি কোথা। এই তো যা আছে অর্ধেকের বেশি তোমাকে দিয়ে দেবো, রোজ একটু একটু খাবে। আচ্ছা তাই হবে না। খাবে, রোজ বের করবে। হ্যাঁ ঝিমঝিম বৃষ্টি হবে আর বৌমার দিকে বলবে চা করে দিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। আর আজকের এই ঝুরি ভাজাটা বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।